হ্যালো এভরিওয়ান, ফিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এফ অফ এক্স একটি অপেক্ষক দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস ওয়ান, এবং এটি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অনির্ণেয়। তো এটা তো আমরা দেখতেই পাচ্ছি, কারণ দেখো আমরা যদি এখানে এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে দিই, স্বাভাবিকভাবেই এখানে কি হবে, হরের অংশটা শূন্য হয়ে যাবে এবং অপেক্ষকটি অসংজ্ঞাত বা অনির্ণেয় হয়ে যাবে। তো এবারে আমরা যদি এখানে এফ অফ ওয়ানের একটা নির্দিষ্ট মান উল্লেখ করতে পারি, তাহলে আমরা দেখব যে এটা এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত হবে। তো এফ অফ ওয়ানের মান কত হলে সেটা হবে, এটাই আমাদেরকে অ্যাকচুয়ালি এই কোশ্চেন থেকে চাওয়া হচ্ছে। তো দেখো আমরা অ্যাকচুয়ালি জানি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে যদি অপেক্ষকটিকে সন্তত হতে হয়, তাহলে যে ধর্মটাকে মেনে চলতে হবে সেটা হলো লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এফ অফ এক্স এর মানটা অবশ্যই এফ অফ ওয়ানের সাথে সমান হতে হবে। তো আমাদেরকে এই এফ অফ ওয়ানটাই নির্ণয় করতে বলা হচ্ছে, এবং সেটা কি লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এফ অফ এক্স। তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এফ অফ এক্স, এটা সমান কি হবে না, এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস ওয়ান। এটা সমান কি হবে, এখানে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলালাম। আর এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো দেখো এখান থেকে এক্স মাইনাস ওয়ান, এখান থেকে এক্স মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, আমরা সিম্পলি একদম এক্স এর জায়গায় জাস্ট ওয়ান পুট করে দেব। তাহলে আমরা কত পেয়ে যাবো, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে টু বাই থ্রি। তো দেখো এটা আমাদের লিমিট এক্সটেন্ডস টু ওয়ান এফ অফ এক্স এর মান বলেছিলাম। আবার আমরা একটু আগে বলেছিলাম কি এক্স ইকুয়াল টু ওয়ান এ সন্তত হতে গেলে এফ অফ ওয়ান এর মান লিমিট এক্সটেন্ডস টু ওয়ান এফ অফ এক্স এর সঙ্গে সমান হতে হবে। অর্থাৎ আমরা এফ অফ ওয়ান এর মান যেটা পাবো সেটাই হবে 2/3, কারণ এখানে এই যে দেখো লিমিটের মান 2/3 বেরিয়েছে। তাহলে এফ অফ ওয়ান এর মান আমরা কত পেয়ে গেলাম, 2/3। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।